নারী, তুমি আর যাই করো, নিজের জন্য এতটুকু জায়গা তৈরি করার সামর্থ্যটুকু তৈরি করো। নারী, তুমি ঘর, বর, সন্তান, সংসার সব পাবে, তবুও বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মাঝখানে পিংপং বল হওয়ার আগে নিজের জন্য খুঁটিটুকু শক্ত করো। খুব ছোট্ট করে হলেও, দরমা দিয়ে হলেও, চারিদিকে মাটির দেওয়াল হলেও নিজের ঠাঁই তৈরি করার মতো করে নিজেকে গড়ে তোলো, যেন ঠাঁই নাড়া হওয়ার ভয় দিন রাত তোমাকে তাড়া করে না বেড়ায়। নারী, তুমি সব পাবে, কিন্তু দিন শেষে তোমার প্রাপ্য সম্মানের ঘরটুকু যখন বাড়ন্ত থাকবে, তখন একান্ত আপন এক টুকরো এই ঠিকানাটার অভাব বোধ করবে। নারী, মাথায় সংসারের বোঝা তোলার আগে মাথার ওপর ছাদ বানানোর সামর্থ্যটুকু তৈরি করো। নারী, নিজের পরিচয় তৈরি করো। প্রকৃতির নিয়মের অসহ্য যন্ত্রণা সহ্য করার শক্তি নিয়ে তুমি জন্মেছ, মাতৃত্বের ধৈর্য নিয়ে তুমি বেঁচে আছো। তুমি পারো না এমন কিছু এই দুনিয়ায় নেই। নারী, নিজেকে শিক্ষিত করো, কর্মঠ করো, উদ্যমী করো, নিজের জীবন নিজে ধারণ করতে শেখো। নারী, তুমি আত্মসম্মানী হও। নারী, তুমি স্বনির্ভর হও। নারী, তোমার দক্ষতায় অহংকারী হও তুমি। নারী, তোমার ওয়ালেট, পার্স, বটুয়া, আলমারির কোণ, চালের কৌটো, আঁচলের খুঁট, শাড়ির ভাঁজ, লক্ষ্মীর ভাঁড়, ব্যাংকের পাসবুক নিজের উপার্জনে ভরতে শেখো। অর্থাভাবে অসহায় নিরুপায় নয়। নারী, তোমার হাতের মুঠো শক্ত করো অর্থ ভারে, তবেই তুমি স্বাধীনতা দাবি করতে পারবে। এতক্ষণ শুনলেন পার্বতী মোদকের কলমে লেখা নারীদের উদ্দেশ্যে বলা কিছু কথা। আমি সুদেষ্ণা, আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা, গল্প, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের কিছু আবেগের কথা। যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম সাহিত্য সংলাপ। সেখানে আমি পাঠ করে শোনাই বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস। যদি আপনারা গল্প ও উপন্যাস পাঠ শুনতে ভালোবাসেন, তাহলে চ্যানেলটিকে একবার ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। অবশ্যই সেখানেও কমেন্টে সকলের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে সবসময় মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।